প্রযুক্তির সহায়তায় বদলে যাচ্ছে অপরাধের ধরন। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাড়ছে আর্থিক জালিয়াতি, তথ্য চুরি, হ্যাকিং, সাইবার বুলিং সহ নানা অপরাধ। অপরাধী ধরতে ডিভাইস শনাক্ত করা হয়, কিন্তু তদন্তে দেখা যায় অপরাধীর ব্যবহৃত মুঠোফোনের সিম অন্যের নামে নিবন্ধিত। তখন অপরাধীকে খুঁজে বের করতে হিমশিম অবস্থা হয় আইনশৃঙ্খলা বাহিনীর। দেশে নিবন্ধিত সিম প্রায় 18 কোটি। একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা জন্ম নিবন্ধনের সনদের বিপরীতে সর্বোচ্চ 15টি সিম কিনতে পারেন। অপরাধের লাগাম টেনে ধরতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করলেও এর সমাধান হয়নি। এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানা অপরাধ বাড়তে পারে। এজন্য একজনের নামে সিম রাখার সীমা নির্ধারণ করছে সরকার। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 15তম সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের আগে ব্যক্তির সর্বোচ্চ সিম সংখ্যা 7-এ নামিয়ে আনা হবে। আমরা চাচ্ছি যে এই সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো। দেখি তো এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। আপনারা জানেন এই সিমের মাধ্যমে বিভিন্ন ধরনের, যেহেতু এই বোন হয়তো একটা সিম আনতে গেছে, বাট ওনার চাপ দিয়া হয়তো 2-3টা সিম অন্যের নামে বের করে নিয়ে গেছে। এখন হয় কি, যে সময় কোনো একটা ঘটনা ঘটলো, দেখা যায় উনি এই সিমটার মালিক না, বাট ওনার সিল দিয়ে গেছে, ঘটনা ঘটায় ওনার এসে যাচ্ছে ওনার নামে। নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমান থাকবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পলিটিক্যাল পার্টিতে তার যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে, তবে নির্বাচন আলাদা দিলে ভালো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ঘটনার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।